আসসালামু আলাইকুম গাইস, আজকের ব্লগটা একটি স্পেশাল ব্লগ, কেননা আজকে আমরা ট্রেন জার্নি করব। আমরা ইতিপূর্বে আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ব্লগ, লাইক আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস এক্সপ্লোর করছি, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। আজকে এই ব্লগটা একটু অন্যরকম। আমরা আজকে এই আন্তনগর সিটি ঢাকা টু যশোর রূপসী বাংলা এক্সপ্রেস হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আজকের ভিডিও দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের সময়সূচি রূপসী বাংলা এক্সপ্রেস শহরতলি 14, বেনাপোল 10:45। আমরা চলে যাব। আমাদের ট্রেন সামনেই। আজকে একটা ইউনিক ব্লগ হতে চলছে। আমি আপনাদের প্রতিদিনের ন্যায় দেখাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের মণ্ডিত বিভিন্ন জায়গা, ইতিহাসের সাথে সংযুক্ত কোনো জায়গা। কিন্তু আজকে দেখাবো কিভাবে আমরা ঢাকা থেকে যখন বাসায় যাই, ঢাকা থেকে যখন গ্রামের বাসায় যাই, কিভাবে ট্রেন দিয়ে যাওয়া যায়, সেই ভিডিওটা আপনাদের আজকে দেখাবো। আপনারা উপভোগ করতে থাকুন আর জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়। বগি খুঁজেছি আমাদের ক বগিতে। প্রথমেই ট্রেনের শুরু চ বগি দিয়ে। এটা ইও বগি। যে খুলনা ঢাকা, খুলনা বেনাপোল, ঢাকা বেনাপোল ঢাকা। বন্ধুরা, অবশেষে আমাদের বগি আমরা খুঁজে পেয়েছি। বগি খুঁজতে গেছে আজকে অবাক হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের ট্রেনের বগিটা একেবারে ট্রেনের সামনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ট্রেন পুরোটাই একটা ট্রেন, আর আমাদের বগিটা একেবারে সামনে। আমরা ট্রেনে উঠবো, আর শাহরুখ খানের মতো ট্রেনে ওঠার সময় যে একটা ফিল পাওয়া যায়, সেই ফিলটা আজকে পাচ্ছি। সামনে আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠছি। একটু পরে আমরা আমাদের গন্তব্যে যাব। অবশেষে আমাদের ট্রেন যাত্রা শুরু। একটা ভাই আমাকে ফ্লাইং কিস দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি ভাই, আজকের ট্রেন জার্নিটা অনেক বেশি সুন্দর হবে, কেননা আজকে আমরা যাব কোথায়? আজকে যাব ঢাকা থেকে সেই সুদূর বেনাপোল। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ছে, মনের ভিতরে অন্যরকম এক উত্তেজনা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকের পরিবেশটা আরো বেশি সুন্দর।
ট্রেন বা ফ্লাইটে ভ্রমণ করি, আমরা কিন্তু সবসময় চাই যে সেই বিমানের ওয়াশরুম বা ট্রেনের ওয়াশরুম দেখাতে। আর আজকে আমরা দেখাবো আপনাদের ট্রেনের ওয়াশরুম। ট্রেনের ওয়াশরুম কেমন হয় সেটা আমি আপনাদের দেখাই। এটা হলো ট্রেনের একটি সুন্দর বেসিন। এখানে অনেক ছোট একটা বেসিন দেওয়া, এখানে সাবান দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল। এখানে আমাকে দেখা যাচ্ছে, আমি এখন বায়ো টয়লেট হাই কমেন্টে যাব, দেখা যাক টয়লেট কেমন। অস্থির সুন্দর, বাট অনেক স্মেলটা অনেক খারাপ বাথরুমের। এখানে কমোড আছে, কমোডটা অনেক ছোট। এখানে একটা ছোট বেসিন দেওয়া, এখানে একটা আয়না আছে। মোটামুটি একজনের। এত গন্ধ ভিতরে, আসলে ওর ভিতরে সার্ভাইভ করা সম্ভব না, যে জন্য আমাকে চলে আসতে হলো। এটা আসলে এসি কেবিন, আমাদের শোভন চেয়ার। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে আসছি। আমরা এখন যাই, অবশ্যই যাই। আশা কোথায় আপনার? আমার বাসা হলো ফরিদপুর। ফরিদপুর? ও আচ্ছা, ঢাকা কি করেন? আনসারে চাকরি করেন? ও কমলাপুর রেলওয়ে আছে। কমলাপুর রেলওয়ে? ও আচ্ছা আচ্ছা। এটা আঙ্কেলের সঙ্গে পরিচয় হলো, উনি বাসা ফরিদপুর, উনি আনসার সদস্য বাংলাদেশ। বন্ধুরা, আমরা কাশিয়ানী জংশনে নামছি। আমাদের ট্রেন একটু পরে যশোরের উদ্দেশ্যে আবার ছেড়ে দেবে। আমাদের সাথেই থাকুন। আজকের এই ট্রেন জার্নি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ট্রেন থেকে নামতেছে, দেখুন। প্রচণ্ড রোদ, আসলে রোদে সার্ভাইভ করা অনেক কঠিন। তারপরেও আমরা রোদ উপেক্ষা করে আপনাদের দেখানোর জন্য এভাবেই বাইরে এসে দাঁড়াচ্ছি। এটা ট্রেনের ক্যান্টিন, এখান থেকেই ট্রেনের খাবার সার্ভ করা হয়। চা বানাচ্ছে। গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি। বন্ধুরা, আমরা ভাঙ্গা স্টেশনে চলে এসেছি। বন্ধুরা, আমরা ভাঙ্গা স্টেশনে থামলাম। একটু পরেই আমরা আবার চলে যাব আমাদের উদ্দেশ্যে। তোমরা আছো? কই যাবা তোমরা? আমাদের লাগে যাবা? ওরা আমাদের সাথে যেতে চাই। চলো, আমাদের বাসা সাতক্ষীরা। উপরে যারা আসছে এরা মেবি ছিনতাইকারী বা এমন কিছু, যে কারণে পুলিশ এসে এদেরকে বের করে দিল। আপনার কেমন লাগতেছে ঘুরতে এসে বলেন? জার্নি, ট্রেন জার্নি কেমন? অনেক সুন্দর। অনেক সুন্দর না? কই যাবেন আপনি? বেনাপোল। আচ্ছা, উনি বেনাপোল যাবে। ওনার জার্নির অনেক সুন্দর আজকে। এত রোদ এখানে, আসলে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। একটা ছোট ভাই আছে এখানে। ভাই, আপনি কই যাবেন? আমি তো সাতক্ষীরা। উনি যাবে সাতক্ষীরা। ট্রেন জার্নি যে এত সুন্দর আগে জানতাম না। মাত্র 1 ঘন্টা ঢাকা থেকে ভাঙ্গা চলে আসলাম। আরও যশোর পর্যন্ত সম্ভবত 2 ঘন্টা 15 মিনিট লাগবে ঢাকা থেকে। আমরা আশা করি ঢাকা থেকে যত দ্রুত সম্ভব সাতক্ষীরা ট্রেন স্টেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা এখানে মাত্র 2 মিনিট আমরা দাঁড়াবো, তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব যশোর। আমাদের ট্রেন দেখেন, আমরা একেবারে প্রথম থেকে ট্রেনের উঠছি। আমাদের বগিটা একেবারে সামনে।
বন্ধুরা, অবশেষে আমরা যশোরের পথে যশোর স্টেশনে চলে এসেছি। খুব অল্প সময় আমরা চলে এসেছি যশোর স্টেশন। সামনে যশোর জংশন, আমাদের কাঙ্ক্ষিত স্টেশন। আমরা এখানেই নামবো, তারপরে আমরা আবারও রওনা দিব আমাদের সাতক্ষীরার উদ্দেশ্যে। আফসোস আমাদের সাতক্ষীরায় ট্রেন নাই, যে কারণে আমাদের যশোর পর্যন্ত আসা লাগে ট্রেনে করে, তারপরে আমাদের বাস বা অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের যাওয়া লাগে। এটা আমাদের জন্য আফসোস। আশা করি আমাদের সাতক্ষীরাতে একটা ট্রেনের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমি এতক্ষণ এই পেয়ারা কাটা আর আমরা এগুলো খুঁজছিলাম, জানেন। আমি বাবা নিচ্ছিলাম কিনা সামনে। হ্যাঁ, আমরা খুব ভালোভাবেই যশোর এসে পৌঁছালাম। এখন আমরা এখান থেকে অটো যোগে চলে যাবো চাষলা চেকপোস্ট। তারপর থেকে আমরা আমাদের সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিব। আমরা রেল স্টেশন থেকে এখন বুলগেট পর্যন্ত যাব। ওখান থেকে বাস বা এখানে কি পাওয়া যায়? বাস আর শুধু বাস পাওয়া যায় না, কারণ ওখান থেকে আমরা চলে যাব রাজগঞ্জ। সেখান থেকে আবার আমাদের রিক্সা বা সিএনজিনে চলে যেতে হবে সাতক্ষীরা। এটা চাচরা চেকপোস্ট। অবশেষে আমরা একেবারে আমাদের বাড়ির পথে, আর কিছুক্ষণ পরে আমরা আমাদের মূল গন্তব্যে চলে যাব। বন্ধুরা, এত সময় যারা আমার এই ভিডিওটা খুব কষ্ট করে দেখেছেন, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো হিস্টোরিক্যাল প্লেসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।